এ যুবকেরা, আল্লাহ নবী তাই বলেছিলেন যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যার কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যার চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। তরুণেরা, বাবেরা, এখানে নাচ বলতে মানুষ, তাহলে মুসলমান বিপদে বললে যাব, গায়ের ইসলাম বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, দলিত বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, হিন্দু বিপদে বললে যাব না, এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়েতে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত যাওয়া যায় না, রাসূলকে অনুসরণ করলে জান্নাত যাওয়া যায়। মুসলমানের ঘরে ছেলে হয়ে যদি আজ আমরা নিজেদের নারীদেরও জুলুম করি, আরে এরকম মুসলমান কখনো জান্নাত পাবে না। আজ সেই নারীর উপর অত্যাচার পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। আমি যদি আমার দেশের কথাই বলি, কাশ্মীর থেকে, ইউপি থেকে, বিহার থেকে, আমার বাংলাও নিরাপদ নয় নারীরা। আমার বাংলাতেও চলছে অহরহ নারীদের উপরে নির্যাতন। আজ বাংলায়, ভারতে কোটি কোটি যুবক তোমরা থাকার পরও তোমাদের বোনরা নিরাপদ নয়। আমি মনে করি এই সকল ভাইদের দুগালে চুনকালি মাখা দরকার, যারা তাদের বোনেদের ইজ্জত বাঁচাতে পারে না। আসো আমরা ঐক্যবদ্ধ হই, মা ভারত বেটিদের, বাংলার বেটিদের আমরা ইজ্জত আবরুকে বাঁচাই। আজ আদিবাসী বলে তার কি বাঁচার অধিকার নেই? আজ দলিত বলে কি সেই নারীর ইজ্জত নেই? আজ মতুয়া বলে কি সেই নারীর বাঁচার স্বাধীনতা নেই? আজ মুসলিম বলে তার যদি রেপ করা হয়, কিছু মানুষ হাততালি দিয়ে বলে ঠিক করেছে। কেন? সে ভারতীয়, এটা কি বড় প্রমাণ নয়? তার ধর্ম যেটা ভালো লেগেছে সেটা করছে। কিন্তু আমরা সবাই তো এক প্রভুর সৃষ্টি, আমরা সবাই তো এক মা, এক বাবা, আব্বা থেকেই দুনিয়াতে সৃষ্টি হয়েছি। প্রথম বাপ, প্রথম মা সবার তো একজনই। তাদের দুজনের মিলনের ওসিলায় পৃথিবীর বুকে মানুষ জাতি তৈরি হয়েছে। আজ সেই বেটিদের উপরে কি অত্যাচার হচ্ছে! হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, যদি কেউ নারীদের উপর জুলুম করে, জুলুমের শাস্তি একটা কতল। আর যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়াজ করে তুলতে পারি যে নারীদের উপরে কেউ যদি জুলুম করে তারও একটাই শাস্তি, কতল, তাহলে আমার বিশ্বাস হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে 10 বছর তিনি রাজত্ব চালিয়েছিলেন। সেই 10 বছরের ইতিহাসে একটা নারীর উপরে কেউ জুলুম করার সাহস পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কারো বেটি অত্যাচার হচ্ছে, কাল আপনার হবে, তখন আফসোস হবে। ইনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তিনি? যিনি এসে বাবা মাকে শিখিয়েছিলেন তোমার সন্তানদের ভালোবাসো। আল্লাহ নবী একদিন প্রতিদিন যখন দরবারে বসতেন, রাসূলুল্লাহর কাছে ছোট ছোট বাচ্চারা আসতো। আমার নবীর আদর্শের কিছু কথা বলছি, কারণ এই মাসে তিনি এসেছিলেন। প্রতিদিন তিনার কাছে এসে কিছু কিছু বাচ্চারা সব বসতো। ওই বাচ্চার মধ্যে মুসলমানের বাচ্চা ছিল, মূর্তি পূজারীর বাচ্চা ছিল, ইহুদির বাচ্চা ছিল, খ্রিস্টানদের বাচ্চা ছিল, বিভিন্ন ধর্মের বাচ্চারা এসে বসতো। আল্লাহ নবী সবাইকে ভালোবাসতেন, সবাইকে খাবার দিতেন, তারপরে সাহাবাদের সঙ্গে কথা বলতেন। একদিন নবী দরবারে আসলেন, এসে সবাইকে খাবার দিচ্ছে, দিতে দিতে বললেন, এ সাহাবারা, অমুক অগ্নি পূজারী, যাদেরকে আরবিতে বলা হয় মুজুসি, অমুক অগ্নি পূজারী বাচ্চা আজকে আমার দরবারে আসেনি কেন? সাহাবা হুজুররা বললেন, হুজুর, তামাম কায়নাতের দায়িত্ব আল্লাহ, তামাম দুনিয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে,
আপনি এই টাইমের মধ্যে একটা বাচ্চা আসেনি, সেই খোঁজটা আপনি নিচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন যে বাবা আমি সবার জন্য রহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদিগকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, ওই বাচ্চাটা কেন আসেনি বাবা, ওর খোঁজটাকে একটু নাও বাবা। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন একটা সন্তানের কথা বলছে যার বাবা নাকি দিন রাত তরোয়ালে দাঁড় দিচ্ছে, আপনাকে মারবে বলে, আপনাকে কতল করবে বলে, আপনাকে শহীদ করবে বলে। আল্লাহ নবী মুচকে এসে আদর্শ দেখিয়েছিল, ও বাবা সাহাবারা, ওর বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ কিন্তু ওর বাপের দুশমন নয়। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবারা খুঁজতে খবর নিলেন, গোপনে গোপনে খবর নিল বাচ্চাটা জ্বর হয়েছে, বুখার হয়েছে, শরীরটা খারাপ। আল্লাহ নবীর কাছে এসে খবরটা দিল, এ নবীর উম্মত দাবিদাররা, শুধু দাবি করলে হয় না, রাসূলুল্লাহ দেখানো রাস্তা দিয়ে চলতে হবে। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে কোনো নোংরা পড়ে থাকতো না, এমন কোনো জিনিস পড়ে থাকতো না যে রাস্তা দিয়ে পথিক দিয়ে যেতে অসুবিধা হবে। একদিন একটা ইহুদি ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে যেতে ছিল, সে আফসোস করে বলতে লাগলো, মনে হয় এই রাস্তায় মুহাম্মদ বা তার অনুসারীরা আসেনে। সমস্ত ধর্মগুরুকে, ইহুদি ধর্মগুরুকে তেনার শিষ্যরা জিজ্ঞাসা করে, আপনি এ কথা বলছেন কেন? ওই সময় ইহুদি ধর্মগুরু বলেছিল, মুহাম্মাদের অনুসারী যদি রাস্তায় যেত, এই যে পথচারীদের চলার জন্য এই যে নোংরা গুলো পড়ে আছে, এই যে কষ্টদায়ক জিনিসগুলো পড়ে আছে, এখনো থাকতো না। কেন? মুহাম্মদ শিখিয়েছে তার অনুসারীদিগকে এত সুন্দর করে এগুলো তুলে দিয়ে সাইডে ফেলে দিত, এরই নাম হলো মুহাম্মদ রাসূল। আর আজকে আমরা কি করি? ঝাড় দে নিজের জায়গাটা পরিষ্কার করে রাস্তা দিয়ে নেবিয়ে দিই, ও তো জনগণের, পাবলিকের তো। এটা ভালো আদর্শ নয়। সমাজ আমাদের সবার, এই সমাজকে সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত্ন করা, এটা আমাদের সবার দায়িত্ব। ও করছে না আমি করব না, এ মাইন্ডটা ভালো নয়। আমি করব, ও করেন না তো কি হয়েছে, আমাকে দেখেও একদিন করা শুরু করবে। যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা খোঁজ নিতে গেল, সাহাবারা খোঁজ নিতে গিয়ে খবর পেল বাচ্চাটা বিমার হয়েছে, জ্বর হয়েছে, শরীরটা খারাপ। আল্লাহ নবীর কাছে এসে খবরটা দিয়ে দিল। আল্লাহ নবী বাচ্চাটা খোঁজের জন্য দাঁড়িয়ে গেল, ওই বাচ্চাটাকে দেখার জন্য দাঁড়িয়ে গেল। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমাদের দায়িত্ব আপনাকে জানানোর রয়েছে, তাই জানিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আপনাকে জানে মারতে চায়, হুজুর আপনি ওর বাড়িতে যাবেন না, ওর আব্বা আপনার ক্ষতি করে দিতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি যাব, এটা আমার দায়িত্ব, কেননা আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে, তাদেরকে শান্তির মেসেজ দিতে, তাদের খোঁজ খবর নিতে। ওই বাচ্চাটাকে আমি পিয়ার করি, ও অসুস্থ আর দেখতে যাব না, এটা হতে পারে না। এ যুবকেরা, বিমারিকে দেখতে যাওয়া এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। কিন্তু আমরা তো খোঁজ নিই না, আমাদের আত্মীয় বিমারে পড়লেও খোঁজ নিবার সময় নেই, এত ব্যস্ত আমরা। আর দুনিয়া তো এখন কখন যে রাত যাচ্ছে, কখন যে দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মানুষ কাজ গুছিয়ে উঠতে পারছে না। আল্লাহ নবী সেই বাচ্চার বাড়িতে গেল, অগ্নি উপাসকের বাড়িতে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে নিয়ে গেলেন না, একা গেল।
কেননা সবাইকে নিয়ে গেলে নবী আমার ভাবতে লাগলেন ওই অগ্নি উপাস্য ভয় খেতে পারে, মুহাম্মদ হয়তো আমাদেরকে মারতে এসেছে। এই যে ভয়েতে কষ্ট পাবে আল্লাহ নবী এটাও দিতে চাইলেন না, কেননা নবী আমার রহমাতুল লিল আলামিন। এ যুবকেরা, আল্লাহ নবী তাই বলেছিলেন যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যার কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যার চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। যার কথাবার্তা, কাজ কাম, চাল চলন পাড়া প্রতিবেশী খুশি নয়, সে আমি রসুল আমার কেউ নয়। আর আজকে এই কথাটা আমাকে এখানে বলা দরকার, কেন অতি সত্য কথা। যেখানে আমি আলোচনা করি বলি, মুসলমানদের প্রতিবেশী কারা? বলুন না, আমাদের প্রতিবেশী কারা? হিন্দু ভাই, মতুয়া ভাই, দলিত ভাই। রসুল এখানে বলেছে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলো না, সে আমার কেউ নয়। তাহলে আজকে যে কোনো ধর্মেরই হোক, তারা আমাদের প্রতিবেশী। রসুলকে যদি আমরা মানি, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের ইমানি দায়িত্ব। বলুন আলহামদুলিল্লাহ। এটাই শিখিয়েছেন মোহাম্মদ রসুল, এটাই শিখিয়েছে।